করতে হবে না, কথাগুলো শুনে যাও। আত্মীয়দের বাড়িতে কোনো অনুষ্ঠানে গিয়ে যখন দেখতাম সমবয়সী কোনো ছেলে কিংবা মেয়েকে নিয়ে সবাই মেতে উঠত, তখন বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। বয়স হওয়ার পর বুঝলাম যাদেরকে নিয়ে সবাই মেতে উঠত তারা ছিল উচ্চবিত্ত পরিবারের সন্তান। বয়স যখন 10, স্কুলের কিছু বন্ধু বান্ধব যখন আমার থেকে দূরে দূরে থাকতো, তখন বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভাবতাম হয়তো তারা আমাকে পছন্দ করে না। কিন্তু বয়স যখন 16, স্কুলের বন্ধুরা মিলে পিকনিক যাওয়ার জন্য টাকা জমা দিত। বাড়ি গিয়ে বাবার কাছে পিকনিকের টাকার বায়না ধরতে বাবার এক ধমকে চুপ করে যেতাম। তখনও আমি বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। যখন অন্য আত্মীয় স্বজনদের চেয়ে আমাদের পরিবারকে ছোট করে দেখা হতো, তখনও বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি। বয়স যখন 18, তখন কেমন যেন মনে হলো নিজের কিছু একটা করা দরকার। এভাবে বাবার উপর দায়িত্বে কত চাপিয়ে দেওয়া যায়। ছোটোখাটো একটা চাকরি, দোকানে কর্মচারী, মাস শেষে 1000-5 টাকা, আর কি তাতেই রাজি হয়ে গেলাম। 1000-5 দিয়ে দিব্যি পড়াশোনা খরচ হয়ে যাবে। এদিকে পড়াশোনার খরচ বাড়তে লাগলো, সাথে হাত খরচ। তখন আর বাবার কাছে টাকা চাইতে হতো না। এভাবে যখন নিজের উপর নিজে নির্ভরশীল হয়ে গেলাম, তখন বুঝতে শুরু করলাম আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবন যুদ্ধ প্রতিনিয়ত একা লড়াই করতে করতে বুঝেছি আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। ইউনিভার্সিটিতে আমার তেমন কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই। বন্ধু বান্ধবের সাথে কলেজে ক্যান্টিনে আড্ডা দেওয়া কখনোই হতো না। ওই যে বললাম আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। একদিন দুদিন হয়তো বন্ধুরা বিল দিয়ে দিত, কিন্তু মাসে একদিন না একদিন তো আমার দেওয়ার পালা আসবে। সেই লজ্জায় আর ক্যান্টিনে কখনো আড্ডা দেওয়া সাহস হয়নি। তবে দূর থেকে দেখেছি বন্ধুদের হাসি খুশি আড্ডায়, মাতামাতির সাথে সেলফি, আরও কত কি। এইসব দেখতে দেখতে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করিনি। আর ইউনিভার্সিটি কিংবা কলেজে তেমন বন্ধু নেই, হাতে গোনা কয়েকজন। তারা আমার মতোই মধ্যবিত্ত ঘরের সন্তান আর কি। শিক্ষা জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করেই বুঝেছি আমি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এক মানুষ। বাবার টাকা থাকা যে কতটা গুরুত্বপূর্ণ এই সমাজে, তা আমি খুব ভালো করে বুঝে গেছি। মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে জন্ম নিয়ে, হ্যাঁ, আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, যাকে শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন, এমনকি ব্যক্তি জীবনও কেউ মূল্য দেয়নি কখনো। সত্যি কথা বলতে মধ্যবিত্ত মানুষেরা সম্পর্কের ক্ষেত্রেও বড় দুর্ভাগা হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা প্রাপ্তবয়স্কের প্রেম করলেও প্রেম টেকে না। দুদিন টাইম পাস করার পরে প্রেমিকা উধাও। আরেকটা পয়সাওয়ালা ছেলেকে ধরে পরের দিন নতুন সম্পর্ক তৈরি করে নেয়। কেননা মধ্যবিত্ত ঘরের সন্তান বলে কথা। পাত্রী দেখতে গেলে জিজ্ঞাসা করে ছেলের বাবা কি করে, কিংবা ছেলের বাবা অবস্থা কেমন, অথবা ছেলের অবস্থা কেমন। আর মধ্যবিত্ত ঘরে বিয়ে করলে তবুও দাম পাওয়া যায় হয়তো, তবে ভাগ্যক্রমে উচ্চবিত্ত পরিবারে বিয়ে করলে তো কোথায় নেই, বিন্দুমাত্রা দাম পাওয়া যায় না। জীবনে স্ত্রী সন্তানের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে নিজের কিংবা বাবার টাকার উপর।
মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়ে বুঝেছি তোমার কিংবা তোমার বাবার টাকা নেই তো তোমার কোনো কদর নেই। আর হোক সেটা শিক্ষা জীবন বা কর্মজীবন কিংবা ব্যক্তি জীবন। তুমি কেমন আছো, বেঁচে আছো কি না, কোনো বিপদে পড়েছো কি না, ওইসবের কোনো খোঁজ নেয় না কেউ, এমনকি তোমার কাছের আত্মীয় স্বজনরাও। কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। খোঁজ খবর নেওয়ার জন্য তোমার সাথে যোগাযোগ করলে যখন তখন আর্থিক সাহায্য চাইতে পারো তুমি। এই ভয়টা কাজ করে তাদের মনে। তবে তুমি মারা যাওয়ার পর হয়তো শুনে দুঃখ ভারাক্রান্ত হয়ে ওপরওয়ালার কাছে প্রার্থনা করবে যাতে তোমার আত্মা শান্তি পায়, অথবা তোমার শেষ যাত্রায় আসবে দায়বদ্ধতা থেকে বাঁচাতে। জাস্ট এইটুকু। কারণ তুমি মধ্যবিত্ত ঘরের সন্তান। আর কোথায় আছে তেলা মাথায় তেল সবাই দেয়। তাই যাদের বাবার টাকা আছে তাদের সমাদর করার মানুষের অভাব নেই এই পৃথিবীতে। বন্ধুরা, আমি সুচিত্রা। তো এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছো তাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই।